বিমল শঙ্কর নন্দ, কি মনে হচ্ছে বাংলাদেশে একটা বড় পালাবদল হতে পারে আবার? মোহাম্মদ ইউনূস আজ না হয় কাল পালাচ্ছে, এটা কনফার্ম, কিন্তু তারপর কি এবং এই ডাইনামিক্সটা কি করে চেঞ্জ হবে? একটা কথা বলি, সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূস পালাতে চাইছে, আজ হোক কাল ওকে পালাতে হবে। তার কারণ এই ভদ্রলোক ক্ষমতা পেয়ে যা যা অন্যায় অপরাধগুলো করেছে ও খুব ভালো জানে। ওর বিরুদ্ধে যদি বিচার শুরু হয় তাহলে কিন্তু এর আগে মুজিব হত্যাকারীদের যে মানে পরিণতি হয়েছিল সেটাও ওর হয়ে যেতে পারে। ফলে মোহাম্মদ ইউনূস তার আগেই পালাতে চাইছে, কারণ সে নিজের আখের গুছিয়ে নিয়েছে, প্রচুর টাকা ট্যাক্স ছাড়ফাড় করে নিয়েছে। আজকেই শেখ হাসিনার একটা অডিও আমি শুনছিলাম, উনি তো প্রকাশ্যেই মোহাম্মদ ইউনূসকে একদম অভিযুক্ত করেছেন যে প্রচুর টাকা সে এদিক ওদিক করেছে নিজের পরিবারের। ফলে এখন লক্ষ্য একটাই, জামাতকে ধরে বাঁচার চেষ্টা করছে এবং ওই তথাকথিত কিছু ছাত্র নেতাদের। কিন্তু কতগুলো বিষয় মনে রাখতে হবে। আওয়ামী লীগ মার্কে হয়তো সাময়িকভাবে একটু চেপে গেছে, কিন্তু বাংলাদেশে এখনও বৃহত্তম রাজনৈতিক সমর্থন রয়েছে আওয়ামী লীগের দিকে। আমার ধারণা মোর দ্যান 40% পিপল দে সাপোর্ট আওয়ামী লীগ। এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আওয়ামী সরকারটাই এখনো পর্যন্ত বাংলাদেশ সংবিধান অনুযায়ী বৈধ সরকার। আমি 2020-তে বাংলাদেশে গিয়েছিলাম একটা সেমিনারে, ওদের সংবিধান এবং সেই সংবিধান বিষয়ক একটা বই কিনেছিলাম, পড়ছিলাম। গতকালই বসে বসে উল্টে পাল্টে দেখছিলাম যে এই যে শাসন ক্ষমতা যেভাবে নেওয়া হয়েছে, তথাকথিত কিছু উপদেষ্টা অধিকাংশই তারা ফরেন পাসপোর্টধারী, এই সরকারটা অ্যাবসলিউটলি সংবিধান অনুযায়ী বেআইনি সরকার। এ সরকারের কোথাও কোনো অস্তিত্ব থাকতে পারে না সংবিধান অনুযায়ী। আগামী দিনে যদি সংবিধান রিভাইভড হয়, বর্তমান সংবিধান, তাহলে এরা প্রত্যেকে কিন্তু দেশদ্রোহিতার অভিযোগে পড়বে, কারণ এরা দেশের বিরুদ্ধে অপরাধ করেছে, ধরে নিতে হবে সংবিধান অনুযায়ী। তাহলে এখন কি হতে পারে? বাস্তব রাজনীতি অনুযায়ী এই মুহূর্তে যেহেতু এই সরকার, তার কিছু এই সমস্ত ছাত্রনেতা, তারা আওয়ামী লীগকে প্রায় মেরে মাঠের বাইরে বার করে দিচ্ছে, ফলে আওয়ামী লীগের পক্ষে লড়াটা মুশকিল হচ্ছে। ফলে এমন একটা হতে পারে, যেটা আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন অধ্যাপক হিসেবে বলি, যে ওয়াকারুজ্জামানের সামনেই এখন একটা সম্ভাবনা। কারণ বিমলদা, আমি যদি একবার আপনি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং আজ আপনার রাজনৈতিক পরিচয় রয়েছে, আমি একদম ইলেকশনের মতন, ইলেকশন সেশনগুলোতে যেরকমভাবে আমরা একদম ভেঙে ভেঙে আলোচনা এবং বিশ্লেষণ করে, আমি পিসিআরকে বলবো যে মোহাম্মদ ইউনূস গেলে কারা কারা আসতে পারে, ফ্রন্ট রানার যারা, তাদের মুখগুলো একবার আমি চালাই। এবং তার পাশাপাশি আপনি যে কথাগুলো বলছেন, মানে জেনারেল ওয়াকার আসতে পারে, এই সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু তার পাশাপাশি শেখ হাসিনা, তারেক রহমান, এদের প্রত্যেকের সম্ভাবনা তৈরি হচ্ছে বিমলদা। এবং এটা নিয়ে যদি আপনি আপনার বক্তব্য একটু বলেন, এটা আপনার কি মনে হচ্ছে? মাহফুজ আলম, তারও মানে প্রত্যেক জায়গায় একটা পলিটিক্স চলছে, এবং সবচেয়ে বড় শফিকুর রহমান জামাত যদি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে, এর থেকে ভয়ঙ্কর বা এর থেকে বড় সারপ্রাইজ কিছু হতে পারে না বিমলদা। কথা বলি, জামাত একসময়ে বিএনপির সঙ্গে তো অ্যালায়েন্স সরকার করেছিল 2001 থেকে 2006। আমরা তো জানি যে সেই সরকার কি কাণ্ড করেছিল। লাখো লাখো হিন্দু দেশ ছেড়ে পালিয়ে এসেছিল বাংলাদেশ ছেড়ে, এবং ওখানে সমস্ত রকম ভারত বিরোধী শক্তিগুলোকে এই বিএনপি মদত দিয়েছিল। শুধু তাই নয়, 2004 সালে চট্টগ্রাম আর্মস হলে প্রায় 11 লরি অস্ত্র পাওয়া গেছিল, যেগুলো আসামে পাঠানো হচ্ছিল, এবং যার জন্য ওই নিজামি বলে একজন এবং লুৎফুজ্জামান বাবরের মৃত্যুদণ্ড হয়েছিল। বর্তমান সরকার তাদের ছেড়ে দিয়েছে। ফলে বিএনপি এই কাণ্ড কারখানা করেছে, জামাতও এই কাণ্ড কারখানা করেছে। কিন্তু যেহেতু হাতে ওদের ক্ষমতা এখন আছে, ন্যাচারালি ইউনূস পালালে হয়তো ওই জামাতকে বসিয়ে দিতে পারে। কিন্তু আমার ধারণা বাংলাদেশ আর্মি অনেকটাই সহ্য করেছে এই মুহূর্তে। আমার বাংলাদেশে কিন্তু ইউজুয়ালি মানুষ কোথাও কোনো দেশে সামরিক শাসন চায় না, কিন্তু আমার যা বাংলাদেশের অনেকের সঙ্গে কথা বলে মনে হচ্ছে, একটা বড় অংশের মানুষ চায় যে আর্মি এখন আপাতত রাজনৈতিক ক্ষমতা নিক, এবং ওয়াকারুজ্জামান ক্ষমতা পেলে তাহলে হয়তো বাংলাদেশ ঠিক পথে হাঁটবে। যদি এটা হয়, ওয়াকারুজ্জামান যদি হাতে ক্ষমতা নেওয়ার সাহস দেখান, কারণ ভদ্রলোক একটু ভীতু মনে হচ্ছে, ভীতু টাইপের, উনি যদি ক্ষমতা নেওয়ার সাহস দেখান, তাহলে কিন্তু শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা বাড়বে। কারণ আর্মি কিন্তু বলছে আর অন্যায় তারা হতে দেবে না। কিন্তু আজকেই তো বাংলাদেশে যশোর এবং আরও কতগুলো জায়গায় মতুয়াদের গ্রাম সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা এখনো বাংলাদেশে ঘটছে। ফলে সামরিক বাহিনী যদি আরও অ্যাক্টিভ ভূমিকা পালন করে, তাহলে কিন্তু এই সমস্ত শক্তি দেশ ছেড়ে পালাবে বা গ্রেপ্তার হবে ইউনূস সমেতেরা।
দ্বিতীয় হচ্ছে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তারা প্রকাশ্যে রাজনীতি করার একটা সুযোগ পেতে পারেন, শেখ হাসিনা ফিরতে পারেন তিনি যদি নিরাপত্তা পান, জয় দেশে ফিরে আসতে পারে। আর থার্ড হচ্ছে যে বাংলাদেশে আবার রাজনৈতিক প্রক্রিয়া শুরু হতে পারে, যেখানে বিএনপি এবং আওয়ামী লীগ আবার মানে ময়দানে লড়াই করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। কিন্তু তার আগে লাস্ট লাইন যেটা দরকার সেটা হচ্ছে টু রিভাইভ দ্য গভর্নমেন্ট। যে সরকারটাকে অন্যায়ভাবে সরিয়েছে সংবিধান বহির্ভূতভাবে, তাকে তো আগে রিভাইভ করতে হবে, এবং সেটা এই মুহূর্তে আর্মি ছাড়া আর কেউ করতে পারবে না। আমি আবার দর্শকদের জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে মিটিংয়ের পর মিটিং, বৈঠকের পর বৈঠক এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের হচ্ছে। আমরা জানি না এর পরিণাম কি হবে। এই মুহূর্তে 8টা 15 ভারতীয় সময় বাজে, রাত 9টা বা 10টার সময় বড় কিছু হতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।